আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সাইফুল একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখানে রেভিনিউ হচ্ছে 10 কোটি টাকা এবং নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 10 লক্ষ টাকা, ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 5,27,500 টাকা। এই ইনকাম ট্যাক্সের 5,27,500 টাকা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে তার আলোচনা নিচে করা হলো। এডিশনাল ইনফরমেশন, এখানে 1 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কন্ডিশন ফুলফিল না হওয়ার কারণে ট্যাক্স রেট হবে 27.5%। দ্বিতীয় নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কোম্পানির সমস্ত প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে এবং 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকার এআইটি চালান কালেক্ট করা হয়েছে। তৃতীয় নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে সেকশন 55 ক অনুযায়ী 1 লক্ষ টাকা রেন্ট দেওয়া হয়েছে কিন্তু টিডিএস কর্তন করা হয়নি। চতুর্থ নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 3 লক্ষ টাকা বাট allowable as per third schedule 2,50,000 টাকা। 5 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে সেকশন 155 অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম, এখানে নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষের সাথে আমরা 1 লক্ষ যোগ করব যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু টিডিএস কাটি নাই। এই টিডিএস না কাটার কারণে এই খরচটি গ্রহণযোগ্য হবে না, সুতরাং এই খরচটি এখন অনুমোদনযোগ্য না হওয়ার কারণে আমরা নেট প্রফিট বিফোর ট্যাক্সের সাথে যোগ করব। পক্ষান্তরে আমাদের যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল সেটিও আমরা যোগ করে দিব এবং আমাদের থার্ড শিডিউল অনুযায়ী যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল সেটি আমরা মাইনাস করব। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 11,50,000 টাকা। এই 11,50,000 টাকা থেকে আমরা আবারও 1 লক্ষ টাকা বাদ দিব যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই। এটি বাদ দেওয়ার কারণ হচ্ছে এটির আরেকটি হেড রয়েছে, সেটি হচ্ছে স্পেশাল ইনকাম অন বিজনেস সেকশন 56। সুতরাং 11,50,000 টাকা থেকে 1 লক্ষ বাদ দিলে হয় 10,50,000 টাকা। এই 10,50,000 হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস সেকশন 45 এবং এই 10 লক্ষের সাথে আরো 1 লক্ষ যোগ করব যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই। এটি স্পেশাল ইনকাম বিজনেস সেকশন 56। সুতরাং টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 11,50,000 টাকা। ক্যালকুলেট দ্য নেট ট্যাক্স লায়াবিলিটি, আমরা প্রথমে রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করব। রেগুলার ট্যাক্স অন বিজনেস সেকশন 45 থেকে 10,50,000 গুণ রেগুলার ট্যাক্স 27.5% ইকুয়াল টু 2,88,750 টাকা এবং মিনিমাম ট্যাক্স অন বিজনেস সেকশন 163 অনুযায়ী যে আমরা প্রোডাক্ট বিক্রি করেছিলাম সেই প্রোডাক্ট বিক্রির কারণে 89 সেকশন অনুযায়ী আমরা 5 লক্ষ টাকার এআই চালান পেয়েছিলাম। এখন আমরা কম্পেয়ার করব মিনিমাম ট্যাক্সের 5 লক্ষ টাকা বড় না রেগুলার ট্যাক্সের 2,88,750 টাকা বড়। এখানে মিনিমাম ট্যাক্সের 5 লক্ষ বড় হওয়ার কারণে ট্যাক্স লায়াবিলিটি হবে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা আরেকটির সাথে কম্পেয়ার করব, সেটি হচ্ছে মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট সেকশন 163(5)। এখানে গ্রস রিসিপ্ট হচ্ছে 10 কোটি টাকা গুণ 0.60% ইকুয়াল টু 60,000 টাকা। আমরা আবারও কম্পেয়ার করব মিনিমাম ট্যাক্সের 60,000 টাকা বড় না 5 লক্ষ বড়। এখানে যেটি বড় সেটি হবে ট্যাক্স লায়াবিলিটি। সুতরাং এই 5 লক্ষ বড় হওয়ার কারণে ট্যাক্স লায়াবিলিটি হবে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষের সাথে আমরা আরো যোগ করব 27,500 টাকা যেটি এসছে মূলত স্পেশাল ইনকাম অন বিজনেস সেকশন 56, যেটি আমরা 1 লক্ষ টাকা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটা হয় নাই। সুতরাং এখানে ট্যাক্স না কাটার কারণে পেনাল্টি হিসাবে আবারও এখানে 1 লক্ষ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। সুতরাং 1 লক্ষ গুণ রেগুলার ট্যাক্স 27.5% ইকুয়াল টু 27,500 টাকা। সুতরাং আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে 5,27,500 টাকা। এই 5,27,500 টাকা থেকে আমরা অ্যাডভান্স ট্যাক্স গুলি বাদ দিব যেটি আমরা 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকার এআইটি চালান কালেক্ট করেছিলাম এবং 155 ধারা অনুযায়ী 5,000 টাকার যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম। টোটাল অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 5,05,000 টাকা। এখন আমরা 5,27,500 থেকে 5,05,000 বাদ দিব। সুতরাং এখানে নেট ট্যাক্স লায়াবিলিটি হবে 22,500 টাকা। এই 22,500 টাকা অবশ্যই 173 ধারা অনুযায়ী এ চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বেই জমা করতে হবে। জার্নাল এন্ট্রিজ, আমরা 89 সেকশন অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5 লক্ষ টাকা ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 5 লক্ষ টাকা এবং 155
ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5,000 টাকা ডেবিট এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা, এবং আমাদের যে টোটাল ট্যাক্স লায়াবিলিটি ছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 5,27,500 টাকা ডেবিট এবং ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট 5,27,500 টাকা, এবং আমরা 22,500 টাকা যখন রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে যাব তখন জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট 5,27,500 টাকা এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট হবে 5 লক্ষ টাকা, যেটি আমরা 89 সেকশন অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম, এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5,000 টাকা ক্রেডিট যেটি 155 ধারা অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম। ফাইনালি 22,500 টাকা সেকশন 173 ধারা অনুযায়ী এ চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বেই যখন জমা করতে যাব তখন ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ক্রেডিট করব, আর যদি ক্যাশ টাকা দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করব।